নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের এই ব্লগটি আপনারা যে যেখান থেকেই দেখছেন, ঈশ্বরের কৃপায় নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এবং আমার পরিবারের সকলেও ভালো আছি। গতকাল রাতে ডিনারে আমার ছেলে বলল নিরামিষ আলু পটলের তরকারি দিয়েও রুটি খাবে না, তাই ওর জন্য আর আমার মেয়ের জন্য কিছুটা আলু আর ডিমের ভাজা বানিয়েছিলাম। ডিনার শেষে আমি 500 দুধ গরম করে নিয়েছিলাম, তার মধ্যে একটু সাদা দই দিয়ে আমি একটু দই পেতেছিলাম ঘরে, কারণ এখন আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে আর দুপুরবেলা একটু দই খেতে খাওয়ার শেষ পাতে বেশ ভালোই লাগে। দুধের মধ্যে দইটা মিলিয়ে আমি সেট হওয়ার জন্য রান্নাঘরেই রেখে দিয়েছিলাম, সকালের মধ্যে দই হয়ে যাবে। গুড মর্নিং বন্ধুরা, আবার আমি ব্লগটা আজকে সকাল থেকে কন্টিনিউ করেছি। সকালে একটু চা বানিয়ে সবাইকে দিয়ে নিয়েছি, তারপর দাঁড়ান কালকে যে দইটা পেতেছিলাম দেখাচ্ছি। এই দেখুন কীরকম হয়েছে দইটা, দাঁড়ান চামচ দিয়ে কেটে দেখাই তাহলে বুঝতে পারবেন। খুব সুন্দর দইটা জমেছিল জানেন। আমি কিন্তু কিচ্ছু করিনি, রান্নাঘরে একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। সারা রাত্রি তো ওটা আর কেউ ধরেনি, একদম সুন্দর সেট হয়ে গিয়েছিল। আজ সকালে ব্রেকফাস্টে শুধুমাত্র রুটি বানিয়েছিলাম, সবজি বানাতে হয়নি, কারণ কালকের পটল আলুর তরকারিটা ছিল আর ওইদিকে আলু আর ডিমের ভাজাটাও খানিকটা ছিল। আমি জানি ওই দিয়েই হয়ে যাবে, বেকার তরি তরকারি নষ্ট করে লাভ কি আছে। আফটার অল আমরা মধ্যবিত্ত, আমরা কখনোই আগের দিনের ভাত তরকারি কিছুই ফেলি না, সব গরম করে খেয়ে ফেলি। আমি অবশ্য কোনো তরকারি খাইনি আর ছিলও না, আগের দিনের তরকারি কতটুকুই বা থাকে। একটু আমার হাজব্যান্ড খেলো, একটু মেয়ে খেলো। আমার মা এসেছিল জিলেপি নিয়ে, তা আমি আবার রুটির সাথে জিলেপি খেতে খুব ভালোবাসি, তাই আমি গরম গরম দুটো রুটি দুটো তিনটে জিলেপির সাথে খেয়েছি। আমার আবার 3-4টে জিলেপি খাওয়া কোনো বড় ব্যাপার না, আমি ভীষণ জিলেপি খোর। আমার মতো আমার শ্বশুরমশাইও রুটি দিয়ে মিষ্টি খেতে খুব ভালোবাসে, ওনারও আমি রুটি জিলেপি দোকানে পাঠিয়ে দিয়েছিলাম। তারপরে এসে গিয়েছিলাম আমার ছেলে জিম থেকে, ওর জন্য 4টে ডিমের অমলেট করে দিই আর সাথে 1 গ্লাস ছাতুর শরবত। ছেলেকে আবার খানিকটা এই ঘরে পাতা দই দিলাম, একটু চাট মশলা নুন আর আমার এই ভাজা গুঁড়োর মশলা ছিটিয়ে। ও এইভাবেই খেতে পছন্দ করে। আর আমার মেয়ে আমার সাথে ঝগড়া করছে কেন আমি বারবার গুছিয়ে গুছিয়ে লিওকে খেতে দিচ্ছি। রান্নাঘরে মাছ ভাজার জন্য তেলটা গরম করতে রেখে গিয়েছিলাম, আর প্রত্যেক দিনের মতো আজও ধোয়া উঠিয়ে দিয়েছি। কড়াইটা পুড়ে যায়নি, এই ভাগ্য ভালো। তা যাই হোক, তেলটা গরম হলে আর একদিকে ভালো সুবিধা হয়, মাছটাও কড়াইয়ে ধরে যায় না, লেগে যায় না। মাছগুলো আমি ভেজে নিয়েছি, আজকে গুনে 5 পিস মাছই বানাবো আমাদের 5 জনের জন্য। আজ একটু বানাবো দই কাতলা। মাছগুলো ভালো করে লাল করে ভেজে নিয়েছি, একেবারে কড়া ভাজাও করিনি, এক পিঠ একটু লাল করেছি আর এক পিঠ একটু কাঁচ ভাজা করেছি। তারপর ওই তেলের মধ্যেই সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। ভুলে গিয়েছিলাম দুটো তেজপাতা দিলে ভালো হতো, কিন্তু সেই সময় মনে ছিল না। আর মশলার মধ্যে আমি বেটে নিয়েছিলাম অল্প একটা ছোট্ট পেঁয়াজ, আর তার সাথে একটুখানি আদা, সাথে 2-3টে কাঁচা লঙ্কা আর একটু গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছিলাম। গুঁড়ো মশলা তো জানেনই, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, সব দিয়ে একসাথে মিক্সারে ব্লেন্ড করে নিয়েছিলাম। আলাদা একটা বাটিতে দইটা ফেটিয়ে রেখে দিয়েছিলাম। যখন মশলাটা তেল ছেড়ে দিয়েছিল কষে, তখন আমি গ্যাসটা কম করে ওই দইটা যেটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। দইটা দেওয়ার পর আরও বেশ খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে তার মধ্যে একটু টমেটো কুচি, অর্ধেকটা টমেটোই দিয়েছি যেহেতু আমার 5 পিস মাছই মাত্র বানানোর ছিল। আর দইয়ের তো একটা টক হয়, বেশি টমেটো দেওয়ার প্রয়োজন হয় না। আর তার সাথে দিয়েছিলাম একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা আমার ঘরে বানানো গরম মশলা, বাজারের শাহি গরম মশলা নয়। ঝোলটা বেশ খানিকক্ষণ ফুটে যাওয়ার পর আমি ভেজে রাখা মাছগুলো আস্তে আস্তে ঝোলে দিয়ে দেব, আর তারপরে ঢেকে আরও খানিকক্ষণ হতে দেব। এই দই কাতলাতে নুন মিষ্টিটা নিজের নিজের আন্দাজে দেবেন, যে যেরকম খাওয়া পছন্দ করেন। আর আমার দই কাতলাটা হয়ে গিয়েছে, আমি একটু ধনে পাতা ছিটিয়ে নিয়ে মাছটা এবার নামিয়ে নেব।
পরে বলল যে ও মাছ দিয়ে ভাত খাবে না। অগত্যা লাস্ট টাইম আবার আমি খানিকটা চিকেন ম্যারিনেট করলাম একটু দই দিয়ে, আর আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনেপাতা একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম সেই বাটা মশলা, আর তার সাথে আন্দাজে নুন, অল্প চাট মশলা, একটু মাস্টার্ড অয়েল দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। আর সাথে দিয়েছি গরম মশলা আর আমার ভেজে রাখা গুঁড়ো মশলা। সব দিয়ে আমি একসাথে মেখে ঘন্টাখানেক রেখে দিয়েছিলাম। তারপর এয়ার ফ্রায়ারে দিয়ে সেটাকে আমি 200 ডিগ্রি সেন্টিগ্রেডে 20 মিনিটের জন্য এয়ার ফ্রায়ারে দিয়ে আমি একটু তন্দুর টাইপের বানিয়ে নিয়েছিলাম। আমার মেয়ে মোটেই মাছ খেতে চায় না, ও পছন্দই করে না। যেদিন বা খায় সেদিন অনেক সাধ্য সাধনা করে বুঝিয়ে ওকে আমি নিজে ভাত খাওয়াই, তবে ও মাছ খাবে। তো আজকে যেহেতু ফ্রিজে দেখে নিয়েছে চিকেন রয়েছে, বোনলেস চিকেন, সঙ্গে সঙ্গে ও বলল ও মাছ খাবে না। কি করব, বাচ্চাদেরও তো দেখতে হবে, বাচ্চাদের কথাও তো একটু মাঝে মাঝে শুনতে হবে। আর ওর একটা সমস্যা হচ্ছে, ও যদি একবার বলে দেয় ও মাছ দিয়ে ভাত খাবে না, তাহলে ও খাবেই না। সারা দুপুর না খেয়ে থাকবে, ফ্রিজে পাউরুটি হোক, বিস্কিটের ডাব্বা থেকে বিস্কিট হোক, এইসব ছুকছাক জিনিস খেয়ে সারা দুপুর পেট ভরাবে, কিন্তু ভাতও মোটেই খাবে না। মাঝে শুধু বের করে একবার উল্টে দিয়েছি যাতে ওই পাশটাও একটু ভালো করে হয়ে যায়। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন, আর যদি চান আমার চ্যানেলের পাশে থাকতে তবে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামীকাল একটি নতুন ব্লগ নিয়ে। ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। টাটা।